আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদির একটি স্পেশাল ক্লাসে। আজকের ক্লাসে আমরা পিক্সেল অ্যাপের মাধ্যমে কিভাবে একটি চমৎকার ইলাস্ট্রেশন ডিজাইন করা যায় সেটি হাতে কলমে শিখব। শুরুতে মহান রব আল্লাহ তাআলার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে স্পেশাল একটি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। আজকে আমরা কি শিখতে যাচ্ছি? মোবাইলের মাধ্যমে ইলাস্ট্রেশন ডিজাইন। আসলে মোবাইলের মাধ্যমে ইলাস্ট্রেশন ডিজাইন একটা সময় শুধু কল্পনা ব্যতিরেকে আর কিছুই ছিল না। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা একটু চেষ্টা করলে, সময় দিলে মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক চমৎকার সব ইলাস্ট্রেশন ডিজাইন তৈরি করা যায়। আমরা কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে যেহেতু ইলাস্ট্রেশন ডিজাইন শিখবো, যেহেতু আমরা একদম বিগিনার, নতুন, হয়তো আমরা ইতিপূর্বে কখনো ইলাস্ট্রেশন করিনি মোবাইলের মাধ্যমে, তো আমরা ইলাস্ট্রেশনের আইডিয়াটা কোথায় থেকে জেনারেট করব। এই জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখে সার্চ দিব ইলাস্ট্রেশন। ওকে, তো ইলাস্ট্রেশন লিখে সার্চ দেওয়ার পর আমরা ইমেজেস এখানে যাব। এখানে গেলে আমরা হয়তো অনেক ইলাস্ট্রেশন দেখতে পারবো। এখান থেকে আমরা কোনো একটা ইলাস্ট্রেশনকে চুজ করব। ওকে, আমি এখানে গেলাম। এখানে আপনারা দেখতে পারেন বিভিন্ন সাইট রয়েছে। এখানে অনেকগুলি সাইট পেয়ে যাবেন যেখানে ইলাস্ট্রেশন রয়েছে। তো এইগুলি আপনারা দেখবেন যে কোনটা আপনার কাছে এখন সহজ লাগে। হ্যাঁ, এখন আমরা খুব বেশি কঠিন শিখবো না, আমরা খুব সিম্পলের মধ্যে শিখবো, যেহেতু আমরা একদম বিগিনার। সামনে আমরা স্টেপ বাই স্টেপ হয়তো আরও আমরা অনেক প্রিমিয়াম কিছু শিখবো। তবে আপাতত আমরা বিগিনার হিসেবে আমরা একটা সহজ একটা ইলাস্ট্রেশনকে নির্বাচন করব। ফার্স্ট অফ অল আমাদের যেহেতু কপি করতে হবে, এখন যেহেতু আমরা নতুন, ইচ্ছা করলে কিন্তু আমরা সবাই নিজ থেকে একটা ইলাস্ট্রেশন এ টু জেড করতে পারবো না, বা আংশিকও পারবো না। তো এখন আইডিয়ার জন্য আমাদেরকে কপি করতে হবে। হ্যাঁ, কপি করতে করতে হইতে একটা সময় আমাদের ভিতর নিজ থেকে কিছু করার যোগ্যতা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা কপি করব। আমি যেভাবে কপি করব আপনারা ঠিক হুবহু একইভাবে কপি করার চেষ্টা করবেন, অনেক বেশি কপি করার চেষ্টা করবেন, তাহলে হয়তো ইনশাল্লাহ ইলাস্ট্রেশনের মূল ফান্ডামেন্টালটা মস্তিষ্কে ঢুকে যাবে। দেখি আমরা কোনটা নিতে পারি। হ্যাঁ, প্রথম একটা ইলাস্ট্রেশন দেখেছিলাম, এটাই আমার কাছে বেস্ট লেগেছে। দেখি, এই যে এটা। হ্যাঁ, তো ইলাস্ট্রেশন আরও পাওয়ার জন্য আপনারা যেটা লিখতে পারেন, আচ্ছা আমি এটা ডাউনলোড করি, বাকি আপনাদের আরও দেখেছি, এটা আমি ডাউনলোড করলাম। আপনারা লিখতে পারেন যে victeji.com, ভিক্টেজি। হ্যাঁ, ভিক্টেজি, এখানের মধ্যে চমৎকার সব ইলাস্ট্রেশন রয়েছে। victeji.com এখানে চলে গেলেন। এখানে দেখেন প্রথমে কিন্তু আমরা ভেক্টর দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনি একটা জিমেল দিয়ে সাইন করে নেবেন। আমি আপাতত সাইন করছি না, ভেক্টর লিখবেন। আচ্ছা, সাইন করে নিচ্ছি। এখানে অনেক অনেক সব ইলাস্ট্রেশন রয়েছে। ঠিক আছে, তো এইগুলি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে আস্তে আস্তে পারবেন। তো আপাতত গুগলে সিম্পলভাবে লিখে সার্চ দেন। ওকে, লিখে সার্চ দিলেন যে কী ইলাস্ট্রেশন হতে পারে। আমরা মরুভূমির একটা ইলাস্ট্রেশন লিখি। ঠিক আছে, ডিসার্ট ল্যান্ডস্কেপ। দেখেন এখানে কিন্তু অনেক চমৎকার সব ইলাস্ট্রেশন চলে এসেছে। ঠিক আছে, এই সাইটটা আমার কাছে খুব ভালো লাগে ইলাস্ট্রেশনের জন্য। এখানে দারুণ সব ইলাস্ট্রেশন কাজ করা যায়। দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা ইলাস্ট্রেশন। ঠিক আছে, অনেক চমৎকার একটা ইলাস্ট্রেশন, এটাও কিন্তু অনেক চমৎকার একটা ইলাস্ট্রেশন। আমার তো মনে হচ্ছে যে আমি এটাই দিয়ে আজকে কাজ করি। আচ্ছা দেখি আর কি কি। এখন এটাও খুব দারুণ একটা ইলাস্ট্রেশন, যে এটা দেখতে পাচ্ছি, এটাও খুব দারুণ একটা ইলাস্ট্রেশন। ওকে, এগুলি কিন্তু আমরা মোবাইলে পারবো, এটাও মোবাইলে পারবো, এটাও মোবাইলে পারবো। ওকে, এটা আমরা ক্লিক করি। এই রিলেটিভ আর কি কি আছে আমরা একটু দেখি। রিলেটিভ দেখাচ্ছে না, একটু বেগ দিই। নেক্সট পেজ।
ওকে, এখানে কিন্তু সিম্পল, এটা অনেক সহজ। ঠিক আছে, খুব সিম্পল একটা ইলাস্ট্রেশন এটা। ওকে, এটা খুব একটা সিম্পল ইলাস্ট্রেশন, এটাও মোবাইলে করা পসিবল। মানে প্রত্যেকটাই কিন্তু মেহনত করলে মোবাইলে করা পসিবল। হ্যাঁ, ইম্পসিবল খুব কম আছে, আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে এগুলি করতে পারবো একটু চেষ্টা করলে। আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা শুধু অনুশীলন করবেন। অনুশীলনের দায়িত্বটা হচ্ছে আপনার সরি, আর প্রসেসটা দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি আমার একদম ভেঙে ভেঙে ইনশাল্লাহ দেখিয়ে দিব, পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। বাকি সেই অনুপাতে যদি অনুশীলন করেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য খুবই সহজতর হয়ে যাবে। ইলাস্ট্রেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখি এটাও মোবাইলে করা পসিবল, ভালো লাগছে আমার কাছে দেখতে। ঠিক আছে, খুব সুন্দর, এগুলি মোবাইলে করা খুব ইজিলি। হ্যাঁ, খুব ইজিলি, খুব মোবাইলে করা খুব ইজিলি। তো এগুলি মূলত আমার প্রিমিয়াম যে পেড কোর্স আছে, আমি এই পেড কোর্স এগুলি করে থাকি। তো সেই পেড কোর্সের ক্লাস কিন্তু আপনারা আজকে ফ্রিতে পাচ্ছেন, এটা অনেক বড় কিছু কিন্তু। অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন আজকের ক্লাস কেমন লেগেছে। আপনারা তো কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলে যান। আচ্ছা, যাই হোক, এভাবে দেখলে আমরা অনেক অনেক দেখতে পারবো, অনেক অনেক দেখতে পারবো। আমরা কথা না বাড়ি, আমরা মনে করেন যেটা ডাউনলোড করেছিলাম ওইটা দিয়ে আপাতত আমরা একটা ইলাস্ট্রেশন করি। ওইটা মোটামুটি একটু সহজ কঠিন মিলিয়ে আছে, ওইটা দেখালে ইনশাল্লাহ আশা করি বাকিগুলি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এভাবে দেখবো। এরপর আমরা চলে গেলাম, আমরা একটা ডাউনলোড করেছি। ঠিক আছে, এই গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে এই ইলাস্ট্রেশনটা আমরা ডাউনলোড করেছি। হ্যাঁ, এটার মতো করে আমরা একটা করব, এটা কঠিন সহজ সব কিছু মিলেই খুব সিম্পল, আমরা এটা পারবো ইনশাল্লাহ। তো তো আমরা চলে যাব আমাদের পিক্সেল ল্যাবে। এখানে সাইজটা কতটুকু আছে দেখি, ডিটেলস। আচ্ছা, এখানে সাইজ ম্যাটার না, আমরা এটা সরাসরি পিক্সেল ল্যাবে আমরা ইনপুট করব, তাহলে এটার রেজলিউশনটা, এক্সপেক্ট রেশিওটা আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। আমি পিক্সেল ল্যাব প্রো ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো পিক্সেল ল্যাব ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ডিফল্ট টেক্সটটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তারপর আমরা যাব হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড টুল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টুলসে গিয়ে আমরা এখানে ফ্রম গ্যালারি থেকে আমরা যে ইলাস্ট্রেশনটা কপি করতে যাচ্ছি, অনুকরণে আমরা অন্য একটা ইলাস্ট্রেশন তৈরি করতে যাচ্ছি, সেটা আমরা এখানে আনবো। আমরা হুবহু করবো না, কিছু আমরা রদবদল করবো কালারের ক্ষেত্রে। আপাতত আমরা এটাকে হুবহু করি, তারপর আমরা কিছুটা ইউনিক করে তুলবো আমাদের ইলাস্ট্রেশনটাকে। ঠিক আছে, এইভাবে আনলক করে আমরা একদম ফুল সাইজ করে নেব। হ্যাঁ, তাহলে আমাদের সাইজটা মানে রেশিওটা চলে আসবে। ঠিক আছে, আমরা এই মাপে হুবহু এইভাবেই করব। তো এটা ইলাস্ট্রেশনটা ডিজাইন করার পূর্বে আমরা মাঝখানে আসবো, শেপ টুলে গিয়ে আমরা একটা শেপ নিব, সাদা শেপ, রেক্টেঙ্গেল একটা শেপ নিব। শেপটা নিয়ে আমরা এটাকে পুরোটাকে আমরা আবৃত্ত করে দিব। দেন আমরা এটাকে টিক মার্ক দিব, এটাকে আমরা এখানে লক করে দিব। ঠিক আছে, এটা লক করে দিলাম। এটাকে যদি আমরা হাইড করে ফেলি এখান থেকে, তাহলে আমাদের যে ইলাস্ট্রেশনটা আমরা ইনপুট করেছি এটা দেখা যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের একটু কাজ করে করে প্রিভিউ দেখতে হবে কেমন হচ্ছে না হচ্ছে, তো আমি এখান থেকে এই শেপটা নিয়েছি। আমরা যখন কাজ করব তখন এটা হাইট থাকবে না, এটার উপরে আমরা কাজ করব। ঠিক আছে, তারপর হচ্ছে মানে সরি, আমরা যখন কাজ করব তখন এটার উপরে কাজ করব, তখন আমাদের সাদা শেপটা হাইট থাকবে। আর যখন আমরা প্রিভিউ দেখব তখন এটাকে আনহাইড করে দেব, তখন আমরা কতটুকু কাজ করেছি, সব কিছু ঠিক আছে কিনা, তখন এটা আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো। ওকে, তো আমরা আপাতত এটাকে একটু আনহাইড করে দিচ্ছি। এখন আমরা ফার্স্ট টাইম যা করব সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখান থেকে নিতে চাই, আমি দেখাই, যদি মনে করেন এখান থেকে যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের ইমেজ যেটা আছে এটা কিন্তু একদম কালারের সাথে মিক্স হয়ে যাবে, মানে থাকবে না। তো আপাতত আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা শেপের মাধ্যমে নিব। হ্যাঁ, পরবর্তীতে আমরা এটাকে মিক্সার করে ফেলবো, নো প্রবলেম। আমি এটা একটু আনডু করে দিচ্ছি, আমাদের ইমেজটা চলে এসেছি। তো আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যাব হচ্ছে শেপ টুল থেকে একটা শেপ নিব, এই মাপের একদম হুবহু একদম চেষ্টা করব শেপ নেওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা এখানে টিক মার্ক দিব,
বা ইচ্ছা করলে আমরা এখান থেকেও কালারটা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। আমি এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখি সলিড কালার ব্যবহার করব নাকি এখানে আমাদের না, এখানে সলিড কালার না, এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। গ্রেডিয়েন্ট মানে মাল্টিপল, একাধিক কালার। তো এখানে কালার আছে হচ্ছে একটা, দুইটা কালার আছে এখানে। তাহলে আমরা কি করব, একাধিক কালার হলে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো আমরা এখান থেকে শেপের নিচে আসব। শেপের নিচে এসে এখানে দেখতে পাচ্ছি এটা হলো সলিড কালার আর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা গ্রেডিয়েন্ট কালারে যাব, প্লাস আইকনে ক্লিক করব, দুটো কালার দিব। দুটো কালারের মাপটা থাকবে কি একটু কোনাকুনি, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখেন এই যে এই প্রিসেটটা রয়েছে, একটা কালার থাকবে উপরে আর একটা কালার থাকবে হচ্ছে বাম দিকের উপরে, আর একটা কালার থাকবে ডান দিকের নিচে, এরকম কর্নার থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় রেডিয়াল লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখানে এই তিনটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর বাকি এই তিনটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমরা হচ্ছে লিনিয়ার থেকে এটা ব্যবহার করব। তাহলে এখান থেকে যে দেখতে পাচ্ছি এই নিচের কালারের প্লেটটা হচ্ছে এটা, আর এখানের কালার প্লেটটা হচ্ছে এটা। এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে লাইট। আমরা এই দুটো কালারের মধ্যে কালার পরিবর্তন করব। তো এই কালারের প্লেটটা হচ্ছে এখানে। তো আমরা এই প্লেটে যাব, এই প্লেটে কি আমরা এই পেনের থেকে কালারটা আইড্রপারের মাধ্যমে আমরা নিয়ে আসবো। এখান থেকে এই কালারটা দিব। দেখেন এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডের শেপটা, সেখান থেকে আমরা কর্নার হিসেবে আমরা এখান থেকে এই কালারটা টিক মার্ক করলাম। ওকে, টিক মার্ক করার পর আমরা এখানে ওকে দিয়ে দিব। তো এখান থেকে আমরা এই কালারটা নিয়েছি, ডান দিকের নিচের কর্নারের কালারটা। এখন আমরা বাম দিকের উপরে যে কর্নারের কালারটা আছে, এখানে প্লেট, এই প্লেটে আমরা ক্লিক করব। এখান থেকে কালার প্যানেল থেকে আমরা আইড্রপারের মাধ্যমে সেই উপর থেকে আমরা একটা কালার নেব। ওকে, তাহলে আমরা এই শেপটা নেওয়া হয়ে যাবে। তো শেপটা আমরা নিয়ে নিলাম, আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা এটাকে আমরা যেহেতু একটা কাজ করেছি, তখন এটাকে আমরা একটু লক করে দিব অ্যান্ড এটাকে হাইড করে দিব, ঠিক আছে। লক মানে হাইড আনহাইড, হাইড করে দিব, না হলে কিন্তু অন্যগুলি বুঝবো না, তাই না। তো আমরা পিছনে কাজটা করেছি। সেকেন্ড স্টেপ আমরা হচ্ছে এই কাজটা করব। এই কাজটা আমরা খুব সহজে চাইলে আমরা ড্রয়িং টুলের মাধ্যমে করতে পারি বা বেজিয়ার টুলসের মাধ্যমে করতে পারি। আমি একটু কঠিনভাবে দেখে নেবো আপনাদেরকে বেজিয়ার টুলসের মাধ্যমে। কঠিন বলতে বেজিয়ার টুলটা আপনাদের আয়ত্ত হয়ে যাবে অনেকটা। আসলে এসব ইলাস্ট্রেশনের ক্ষেত্রে বেজিয়ারের বিকল্প অন্য খুব কম আছে। আমরা বেজিয়ারটা আমাদের যত আয়ত্ত হবে, আমরা তত চমৎকার অ্যান্ড হার্ড কঠিন সব ইলাস্ট্রেশন ডিজাইন করতে পারবো। ওকে, এই বেজিয়ার টুলস আমি স্টেপ বাই স্টেপ এখন দেখাবো, সমস্যা নাই। এরপরে যদি আপনারা এই বেজিয়ার টুলস সম্পর্কে আরও অনেক বেশি হতে চান, তাহলে আমাদের পিক্সেলে প্লে লিস্ট রয়েছে, সেখানে 5ম ক্লাস আমরা দীর্ঘ 1 ঘন্টা প্লাস আমরা বেজিয়ার টুলস নিয়ে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে এই না যে এখন বেজিয়ার টুলসের কাজের জন্য আপনার ওই পুরোটা ক্লাস দেখতে হবে, এরকম না। আমি এখন পুরোটা ভেঙে দেখাবো। হ্যাঁ, দেন বাকি অন্য সময় আপনারা যদি পারেন ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে এটা আপনাদের জন্য বেজিয়ার আপনাদের জন্য প্লাস পয়েন্ট দাঁড়াবে। ওকে, আমরা এটা বেজিয়ার টুলসের মাধ্যমে নিব। আর নাহলে আমরা এখান থেকে যদি অভিজ্ঞতা থাকে, এখানে ড্রয়িং টুল আছে। ড্রয়িং টুল যদি নিতে চাই তাহলে পেন সাইজটা কমিয়ে দিব। পেন সাইজটা কমিয়ে দিয়ে এখান থেকে স্মুথনেসটা কমিয়ে দেবো। এখান থেকে ফিল ইনসাইট এটা দিয়ে দিব। ওকে, ফিল ইনসাইটটা দিয়ে আমরা এখান থেকে মনে করেন কোনো একটা কালার দিব। মনে করেন এই কালারটা দিলাম, দিয়ে এখান থেকে যদি পারি এই যে এখান থেকে আসতে এই যে মানে বাস করতে পারেন, বাট আমি এইভাবে করবো না, ঠিক আছে। দরকার নেই আমার, আমি বেজিয়ার টুলসের মাধ্যমে খুবই স্মুথভাবে করব। ওকে, তো আমরা বেজিয়ারে চলে গেলাম। বেজিয়ারে চলে যাওয়ার পর প্রথম আমাদের কাজ হচ্ছে বেজিয়ারটা যখন আসবে, খেয়াল করবেন, আমি আবারও দেখাচ্ছি। এই যে বেজিয়ারটা এখানে আসলো, আসার পর মাঝখানে একটা এডিটেবল অপশন আছে। আপনি যদি এখানে প্লাস অপশন থাকা অবস্থায় আপনি ক্লিক করেন, তাহলে আপনার অ্যাঙ্কার পয়েন্ট যোগ হয়ে থাকবে। এটা হয়তো আমরা মাথায় তখন এই ঘুরপাক হতে শুরু করবে। আমি আবারও এখানে ক্লিক করলাম। আমরা যখন বেজিয়ার নিব, বেজিয়ার নেওয়ার পর বেজিয়ারটাকে বসানোর জন্য আমরা এখানে এডিটেবল অপশনে দেবো, এখানে দিব। এখানে দেওয়ার পর অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা ধরে কোথায় রাখতে হবে সেটা আমরা পারবো। ওকে, তো আমি ভাবছি আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট এই কর্নারে দিব, ঠিক আছে। আর একটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা কর্নার ভেদে দিব, কোথায় দিলে ভালো হয়, এখানে একটা দিলে ভালো হবে। এখানে বাকি আমরা আর কয়েকটা অ্যাঙ্কার পয়েন্ট নিব। এখানে 2টা অ্যাঙ্কার পয়েন্ট ডিফল্ট থাকবে। তো বাকি যতগুলি অ্যাঙ্কার পয়েন্ট আমাদের জন্য দরকার ততগুলি আমরা দিব। তো আমরা অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার জন্য আমরা এখানে প্লাস অ্যাঙ্কারে ক্লিক করব। প্লাস অ্যাঙ্কারে ক্লিক করার পর আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে নিব। আরেকটা বাকি আমাদেরগুলি অন্য শেপ যেহেতু আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এইগুলি যখন আমরা তৈরি করব তখন ডিজাইন অটোমেটিক হয়ে যাবে। তো এতটুকু এই দেখেন, এখান থেকে নিয়ে এই জিনিসটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। বাকিগুলি আমরা অ্যাকুরেট না হলে কোনো প্রবলেম নাই, আমরা দিয়ে দিলাম। এখানে সর্বশেষটা আমরা এখানে মিলাইতে পারবো না। সর্বশেষ যখন আমরা
মিলাইতে যাব তখন এটাকে আমরা এখান থেকে মার্জ করে দেবো, দেখতে পাচ্ছেন এই মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে যদি একটু এডিটেবল দিই তাহলে দেখতে পাচ্ছি মার্জ হয়ে গেছে, ঠিক আছে, মার্জ হয়ে গেছে। ওকে, তো মার্জ হয়ে যাওয়ার পর এখন আমরা এডিটেবল আসলাম, এখান থেকে আমরা স্টক কালারটা এখানে যে এই যে কালো লাইন দেখতে পাচ্ছেন এটা আমরা একটু কমিয়ে দিব, খুব আমাদের কাছে বোরিং ফিল হচ্ছে। আমরা নিচে গেলে দেখতে পারবো স্টক, হ্যাঁ স্টকটা আমরা 5 থেকে করে দিব হচ্ছে 2 করে দিলাম। 2 করে দেওয়ার পর এখন কালো যে কালারটা রয়েছে, আপনারা যদি কালো কালারটা দিয়ে এটা আপনার নির্ণয় করতে পারেন তাহলে ভালো, আর না হলে চাইলে অন্য কোনো কালার নিতে পারেন। আমি এই স্টকের ক্ষেত্রে এখানে এই কালারটা আমি অ্যাপ্লাই করবো। সরি, এটা স্টক না, এটা ফিল কালার চলে এসেছে। আচ্ছা, ফিল কালার চলে আসলো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা এটাকে আনডু করে দিচ্ছি। ফিল কালারটা আমরা করে দিব এখন না, ঠিক আছে। ফিল কালারটা যদি এখন এরকম হয়ে যায় আমরা ফিল কালারটা করে দিব। তো এখন আমরা দেখেন ফিল কালারটা যেহেতু চলে এসেছে আমরা ফিল কালার অপাসিটিটা কমিয়ে দিব এখান থেকে, ঠিক আছে। ফিল কালার অপাসিটিটা কমিয়ে দিব, ফিল অপাসিটি। তো আমরা আপাতত স্টকের কালারটা চেঞ্জ করতে চাইছিলাম, এই যে স্টকের উইথ টু স্টকের কালার হচ্ছে নিচে, আমরা এই কালারটা দিব স্টকে। ওকে, যাই হোক এখন আমরা একটু অ্যাঙ্কার পয়েন্টগুলিকে নাড়াচাড়া করবো। অ্যাঙ্কার পয়েন্টের দুই পাশে দেখেন হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলগুলোর মাধ্যমে আপনার এই অ্যাঙ্কারগুলিকে আপনার কন্ট্রোল করা হয়, লাইনগুলিকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আমরা হ্যান্ডেল থেকে দুই পাশ থেকে ধরে ধরে এটাকে কন্ট্রোল করব, দেখব কতটুকু কীভাবে স্মুথ হতে পারে, ঠিক আছে। আমরা স্মুথ রাখবো, বাকি এতটুকু হয়ে গেছে মোটামুটি। আর এখান থেকে কোনো প্রবলেম নাই, হইলেই চলবে। এটা আমরা একদম বাহিরে দিয়ে দিলাম, এটাও আমরা এখান থেকে বাহিরে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটার অপাসিটিটা বাড়িয়ে দেবো, যেহেতু আমাদের কাজ শেষ এখানে। এখন আমরা উপরে যাব, উপরে যে এখান থেকে যে ফিল্ডের অপাসিটি, ফিল কালার অপাসিটিটা 0 আছে, আমরা এটাকে আমরা বাড়িয়ে দিব, অপাসিটি 100% করবো। 100% করে এখানে যে কালারটা প্রয়োজন এখানে এই কালারটা আমরা এখন দিব। এই যে কালারে যাব, গ্রেডিয়েন্ট না, এখানে সলিড কালার দিলে চলবে। প্লাস এখন দিব আইড্রপারের মাধ্যমে, এখানে সলিড কালার আছে, একক কালার, ঠিক আছে। এখানে একটা একক কালার আছে। ওকে, তো আমরা এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর এখন দেখেন আমরা এটা দিয়েছি ঠিকই, তবে আমরা কিন্তু এখানে একটা দাগ রয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্টক কালারটা। তাহলে স্টক কালারটা আমাদের নাল করতে হবে। আমরা আবারও একটু এডিটে যাব। আপনারা প্রথমে এটাকে টিক মার্ক দেওয়ার পূর্বে এখান থেকে স্টক যে কালারটা আছে এটাকে 2 থেকে একদম 0 করে দেবেন, তাহলে স্টক কালারটা চলে যাবে। ওকে, তো এটা আমরা এখান থেকে লক করে দিব। লক না করলে কোনো কাজ করতে পারবো না, লক করে দিলাম। ওকে, কিন্তু দেখেন আমরা যদি এটাকে একটু হাইড করে দিই তাহলে দেখতে পাচ্ছি এটার পূর্বে আমাদের এই এখান থেকে একটা সান, এই সানের যে শেপটা এটা তৈরি করার প্রয়োজন ছিল, কিন্তু ওইটা আমরা সান শেপটা তৈরি না করে আমরা এই শেপটা তৈরি করেছি। এখন তাহলে কি করতে হবে, আমরা এখন সান শেপটা তৈরি করে আমরা এটার পিছনে দিয়ে দিব। আমরা যদি দেখতে পাই আমরা যতটুকু কাজ করেছি এটাকে আমরা একটু হাইড করে দিলাম, তাহলে আমরা যে কাজগুলি করেছি আমরা এই এখন পর্যন্ত 2টা কাজ করেছি। এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড শেপটা, আর এখন হচ্ছে রিসেন্টলি যে শেপটা কাজ করেছি। তো এই রিসেন্টলি শেপটা আর পিছনে ব্যাকগ্রাউন্ড শেপটা উভয়টার মাঝখানে থাকবে সূর্য শেপটা, হ্যাঁ সান যে শেপটা আছে। তো আমরা এখন এটা তৈরি করবো, এই জন্য আমরা এগুলো হাইড করে দিচ্ছি, এটাকে আমরা আনহাইড করে দিচ্ছি যেন আমরা দেখতে পারি। এখন আমরা এখানে যে সানের শেপটা আছে এটা আমরা তৈরি করবো। শেপে গেলাম, শেপে যাওয়ার পর এখানে প্রিসেটে ক্লিক করবো, এখান থেকে আমরা নেব, ইলিপস নেওয়ার পর আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব। প্লাস এখানে ক্লিক করব, আইড্রপারের মাধ্যমে আমরা এখান থেকে এই কালারটা দিব। পরবর্তীতে চাইলে আমরা অন্য কালার দিতে পারি, আপাতত আমরা হুবহু এই কালারটা নিই, তারপর আমাদের যদি মনে হয় কালার চেঞ্জ করতে হবে আমরা করে দিব। তো এই শেপটা থাকবে হচ্ছে এই শেপের পিছনে, তাই না, মানে এখন তো শেপটা উপরে আছে, অথচ এই শেপটা থাকবে হচ্ছে এই সান শেপটা থাকবে হচ্ছে ওই দুটো শেপের মাঝখানে। তখন আমরা কি করব, এই শেপটা এই দুটো শেপের মাঝখানে করে দেবো, দুটো শেপের মাঝখানে করে দেবো। বেশ, আমাদের হয়ে গেছে। এখন দেখব ঠিক মতো আছে কি না, আছে। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা 1 2 3 আমরা যদি একটু প্রিভিউটা দেখি, এটা যদি করে তাহলে দেখতে পাবো ঠিক আছে। এটার পর এটার পর এটা। আচ্ছা, তো আমরা এগুলো আবার একটু হাইড করে দিচ্ছি, সবগুলো হাইড করে দিচ্ছি। তো আমরা 3টা কাজ করেছি, 1টা 2টা 3টা। এখন হচ্ছে আমরা এই শেপের কাজটা করবো। দেখেন এরপরের সিরিয়াল হচ্ছে এই শেপের,
এরপর সিরিয়াল কোন শেপের, এরপর হচ্ছে এই শেপের মধ্যেও আমরা চাইলে সলিড কালার ব্যবহার করতে পারি বা চাইলে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তবে মনে হচ্ছে যে এখানে গ্রেডিয়েন্ট কালার, এখানে একটা কালার দেখতে পাচ্ছি, এখানে একটা কালার দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টই ব্যবহার করব। ওকে, তো আমরা শেপটা নিব। শেপটা তৈরি করার জন্য আমরা বেজিয়ার টুলসের সাহায্য দিব, যেহেতু এটা স্মুথভাবে তৈরি করার জন্য বেজিয়ার টুলসের বিকল্প আসলে আমরা পাচ্ছি না। আমরা বেজিয়ার যাব, বেজিয়ার যাওয়ার পর ঠিক প্রথম একই রকম আমরা এখানে এডিট টুল অপশনে ক্লিক করব। তারপর আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ঠিক মতো প্রথমে বাঁ দিক থেকে ঠিক করব। ঠিক আছে, প্রথমে আমরা বাঁ দিকের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, এটা রাখবো। ঠিক মতো রাখার পর এটা মোটামুটি সিধা করে নেব। তারপর হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এখানে একটা যদি রেখে যদি এটাকে একদম অ্যাকুরেটভাবে কাজ করা যায়, এই করা গেল আমার মনে হচ্ছে, তাহলে আমরা এটাতে করব। বাকি এটাকে এখন আমরা পূর্ণাঙ্গ একটা শেপে রূপান্তর করব। কিভাবে? এখন আমরা প্লাস অ্যাঙ্কর দিব, প্লাস অ্যাঙ্কর দিয়ে আমাদের এখানে একটা অ্যাঙ্কর দিব, এখানে একটা হাবিজাবি দিলেই চলবে, যেহেতু আমাদের মূল ডিজাইন হচ্ছে এতটুকু, মূল ডিজাইন হচ্ছে এই যে এই অংশটুকু। আবার এই অংশটুকু আমরা এভাবে করলেও যখন আমরা এখান থেকে এই শেপটা তৈরি করব তখন একটা ডিজাইন সুন্দর দেখা যাবে। আমরা এটা আপাতত কোনোভাবে করি। আমাদের এখানের মধ্যে মূল লক্ষ্য রাখতে হবে যে এখানে যে রাউন্ডটা রয়েছে এটা যেন সুন্দর থাকে, এখানে অন্য কিছু আমরা গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওকে, তো আমরা এখানে আবার মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করে অবশ্যই আমরা এখান থেকে মার্জ দিয়ে দিব। হ্যাঁ, মার্জ না দিলে কিন্তু হবে না, মার্জ দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা অ্যাঙ্করগুলিকে দেখে একদম শেষে মেশে নিয়ে দিব, কোনো সমস্যা নাই, আর লেভেলে হলে চলবে। এটাকে ঠিক রাখতে হবে। ওকে, তো এখন আমরা এটার স্টক কালারটা আমরা 5 না 0 করে দেবো। এখান থেকে অপাসিটি, ফিল কালারের যে অপাসিটিটা প্রথম ফিল কালার হচ্ছে মূল কালারটা, হ্যাঁ, এটা বাড়িয়ে দেবো। এখন সাদা কালার আছে তাই না, তো আমরা এখানে কি ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব হচ্ছে গ্রেডিয়েন্ট। তো কালার গেলে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো গ্রেডিয়েন্টে যাব, প্লাস আইকনে ক্লিক করব দুটো। তো আমরা এখান থেকে রেডিয়ালের এখান থেকে আমরা এই প্রিসেটটা নেব, এই যে ডান দিক থেকে বাম। ঠিক আছে, তো ডান দিকে আছে আপনার ডার্ক আর বাম দিকে আছে হচ্ছে লাইট। এই দুটো কালারের প্লেট হচ্ছে এটা হচ্ছে ডার্ক কালারের প্লেট, এটা হচ্ছে লাইট কালারের প্লেট। তো আমরা প্লেটে ক্লিক করব ডার্ক কালার। এখান থেকে পেনেলে গিয়ে আমরা ডান দিকের যে কালারটা রয়েছে আইড্রপারের মাধ্যমে, যেহেতু আমরা এই শেপটা তৈরি করছি, এখান থেকে আমরা এই কালারটা নেব। ওকে, নিলাম। তারপর হচ্ছে বাম দিকের যে প্লেটটা আছে এখান থেকে আমরা পেনেলে যাব আইড্রপারের মাধ্যমে, এখান থেকে আমরা এই যে এখান থেকে এই শেপের কালারটা নিলাম আপাতত। ওকে, আমাদের কালার নেওয়া শেষ হয়ে গেল। তো এখন আমরা এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পর আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে, যদিও ভালো দেখাচ্ছে না, তবে আমরা যখন এই শেপটা ক্রিয়েট করব তখন এই শেপের ডিজাইনটা আমরা ধরে ফেলতে পারবো। ওকে, কোনো সমস্যা নাই। তো এখন এটাকে আমরা আবার হাইড করে দিব, লক করে দিব। ওকে, তো আমরা 1 2 3 4 এখন আমরা স্পেশাল একটা শেপ তৈরি করব। স্পেশাল শেপটা হচ্ছে এই শেপটা যখন তৈরি করব তখন কিন্তু এই শেপটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। তো এই জন্য আমরা আবারও বেজিয়ার টুলসের সাহায্য দিব। বেজিয়ার টুলস আমাদেরকে স্মুথ একটা শেপ তৈরি করতে গুরুত্বপূর্ণ সাহায্য করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমরা বেজিয়ার টুলসের কাছে অনেক অনেক ঋণী পিক্সেলেবের পরিবারের পক্ষ থেকে। ওকে, তো আমরা এখানে মাঝখানে দেবো। মাঝখানে দেওয়ার পর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট খুব সুন্দরভাবে আমরা এখানে রাখবো। এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট রাখতে পারে? পয়েন্টে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেবো। তাহলে একটা পয়েন্ট দেবো আমরা এইখানে। ওকে, তো এর মাঝখানে যদি আমরা এডিট করেটা নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো। পরবর্তীতে একটু কষ্ট কম করতে হবে। তো দেখি আমরা এখান থেকে কতটুকু এডিট করে নিই। এভাবে দুই পাশ থেকে হ্যান্ডেল ধরে আমরা একটু এডিট করে নিলাম। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা আরও কিছু অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, প্লাস অ্যাঙ্কর। তো এখান থেকে এখানে একটা দিলাম, এখান থেকে এখানে একটা দিলাম। এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। বাকিগুলি আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিব। ঠিক আছে, সর্বশেষটা আমরা এখান থেকে মার্জ করে নেব। এই যে মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পর এই যে এটা মার্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা মাঝখানে এইভাবে এসে আমরা এটাকে দেখি স্টকটা একটু কমিয়ে দেবো। ব্ল্যাক কালার থাকুক কোনো প্রবলেম নয়, আমরা স্টকটা একটু কমিয়ে দেবো, 2 আছে। ওকে, তো এখন আমরা এটাকে হ্যান্ডেলের মাধ্যমে, দেখেন হ্যান্ডেলগুলো বিশাল আকার ধারণ করেছে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে হ্যান্ডেল রয়েছে। ঠিক আছে, তো হ্যান্ডেলগুলো ধরে আমরা একটু স্মুথ করে নিব।
ওকে, মোটামুটি আমাদের চলে। এখান থেকে আরেকটু স্মুথ করা যেতে পারে। ওকে, এটা আমরা বাইরে দিয়ে দিলাম, এটাও বাইরে দিলাম, নো প্রবলেম। তো এখান থেকে আমরা কী করব, স্টকটা কমে দিলাম, স্টক আমাদের প্রয়োজন নাই এখন, স্টকের কাজ শেষ। তারপর আমরা ফিল কালারটা বাড়িয়ে দেবো, ফিল কালারটা বাড়িয়ে দিয়ে এখানে আমরা কী কালার দেবো, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। এজন্য আমরা গ্রেডিয়েন্টে যাব, ফিল কালারের, হ্যাঁ, ফিল কালার গ্রেডিয়েন্টে গিয়ে প্লাস আইকনে দিব। এখান থেকে ডান দিকে রেডিয়াল যেই গ্রেডিয়েন্ট আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, সরি লিনিয়ার রেডিয়াল লিনিয়ার, হ্যাঁ লিনিয়ার না রেডিয়াল, হ্যাঁ। তো এখান থেকে আমরা আবারও এই প্রেসেটটা নিব, ডান দিকে ব্ল্যাক, বাম দিকে হোয়াইট, এই দিকে হচ্ছে ডান দিকের প্লেট আর এটা হচ্ছে বাম দিকের প্লেট। ডান দিকের প্লেটে গিয়ে প্যানেলে গিয়ে আমরা একটা আইড্রোপের মাধ্যমে এখান থেকে যে এই যে কালারটা রয়েছে এই কালারটা আমরা নেব। ওকে, এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে প্লাস, এখানে আমরা ওকে দিব। এখানে বাম দিকের প্লেটে আমরা কালার প্যানেল থেকে আমরা আইড্রোপারের মাধ্যমে এখান থেকে এই যে এখান থেকে ডার্ক যে কালারটা আমাদের ভালো লাগে এটা নেব। নেওয়ার পর দেখতে পারবো চমৎকার একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে, কতটা চমৎকার দেখাচ্ছে, তাই না? ওকে, এটা আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা স্পেশাল 4টা শেপ তৈরি করে ফেলেছি। ওকে, আমরা তাল গাছ, তারপর হচ্ছে আরও কিছু এক্সটার্নাল জিনিস আমরা আউট থেকে সংগ্রহ করে আমরা এখানে ব্যবহার করব। কীভাবে ব্যবহার করি তা তো আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখন আমরা কি করব, এটাও আমরা লক করে দিব, এটাও আমরা লক করে দিব। আচ্ছা দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা কতটুকু কাজ করেছি। সাদা শেপটা আনলাম, এগুলো সবগুলো আনলক করে দিচ্ছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এতটুকু কাজ করেছি। তাহলে বাকি স্পেশাল জায়গাটা রয়েছে এখানে। ওকে, বাকি এখন আমরা এই কাজটা করব। এই কাজটা হয়তো একটু সময় লাগবে, এখানে বেশ কিছু কাজ রয়েছে। ওকে, আমরা এগুলি আবার হাইড করে দিচ্ছি, হাইড করে দিয়ে সাদাটা আনহাইড করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা এখানে উট রয়েছে, ঠিক আছে, উট রয়েছে, তাল গাছ না খেজুর গাছ রয়েছে। এখানে আমরা একটা মসজিদও ব্যবহার করব, এটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমরা নিচের যে শেপটা দেখেন, এখানের মধ্যে আমরা যদি দেখতে পাই, তো এখানের মধ্যে এই যে এই কালার যে শেপটা এটা হচ্ছে মূল শেপ, আর বাকিগুলি হচ্ছে তৈরিকৃত। তো এটা যদি আমরা করি তাহলে কিছুটা কষ্ট আমাদের লাঘব হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা সলিড কালার একটা শেপ নিলাম, এখানে মনে করেন যে এই কালারটা নেব, বাকিগুলো আমরা তৈরি করব। এটা নিয়ে সরাসরি আমরা এটা আইড্রোবারের কোনো কাজ, মানে বেজিয়ার কোনো কাজ করতে হবে না, এটা সরাসরি আমরা এখান থেকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখান থেকে এতটুকু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা প্লাস সলিড কালার থাকবে, এটা আইড্রোবারের মাধ্যমে আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিব, ঠিক আছে। এখন হচ্ছে বাকি যে কাজগুলি আমরা করব। এখন এটা একটু উপরে যাবে। ওকে, তো এটা আমরা আবার লক করে দিব, হাইড করে দিব, ঠিক আছে। এটার উপরে আমরা যে অন্যান্য যে শেপগুলি আছে, তো এখানে কোন কোন শেপগুলি আছে আমরা দেখি, যে শেপগুলি, এরপর এটার উপরে আপনার এই শেপটা রয়েছে, আমরা এই শেপটা তৈরি করব, এই শেপটা তৈরি করব। তারপর এই শেপটা তৈরি করলে এই শেপটা আমরা খুব সহজে তৈরি করতে পারবো। এই দেখেন এখানে যে শেপটা রয়েছে এই শেপটা আমরা তৈরি করব। এজন্য আমরা যাব আবার বেজিয়ার টুলসে যাব, বেজিয়ার টুলসে গিয়ে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এই যে এখানে বসে দিব, এখানে একটা বসে দিব। তো অবশ্যই আমরা এখানে যে স্টক কালারটা রয়েছে, স্টক কালারটা আমরা একটু ইয়ে করে দেবো, এখানে একটু হোয়াইট ব্যবহার করবো যাতে বুঝতে পারি, ঠিক আছে। ওকে, স্টকটা কতটুকু আছে, স্টকটা 2 রাখবো, বেশি না, 3 না 2 রাখবো, 2 রাখলাম। তো এখন হচ্ছে আমরা আরও কিছু অ্যাঙ্কর পয়েন্ট বসাবো, তার আগে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট একটু বসিয়ে নিই। এখানে একটা দিলাম। ওকে, একটু 19-20 হলে কোনো সমস্যা নাই, একদম আপনার 100% করতে হবে, এটার কোনো ভিত্তি নেই। তো এখানে দিলাম একটা, তারপর হচ্ছে আমরা এখানে একটা দিব, তারপর হচ্ছে এইখানে একটা দিব, দেন তারপর হচ্ছে এখানে একটা দিব, তারপর হচ্ছে
তারপর হচ্ছে একটা দিলাম, তারপর ঠিক করবো, ঠিক করে দেবো, সমস্যা নেই। এখান থেকে এই বিষয়টা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু এখানে উপরে আরেকটা শেপ হবে। ঠিক আছে, তো এখন আমরা যা করব তা হচ্ছে এখন এটা মার্চ করে নেব, সেটা মার্চ করে নিলাম। এখন এটার মাধ্যমে আমরা ঠিক করব। তো এই যে আমরা কাজটা করব, আমরা একটু জুম করে কাজটা করবো অ্যাকুরেটভাবে যদি করতে চাই। ঠিক আছে, এখন থেকে যতটুকু আমরা করতে পারি করব, আর বাকি কাজটা আমরা একটু জুম করে কাজ করব, দেখি তো ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। চলে, আমি একদম অ্যাকুরেট করতে হবে এমন কোনো কথা নাই, তবে এই অ্যাঙ্কার পয়েন্ট একটু উপরে থাকবে। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা সলিড কালার ব্যবহার করব, যতটুকু ঠিক করতে পারি। হ্যাঁ চলে, ঠিক আছে। তো এখানে আমরা এই সলিড কালারটা ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা এই সলিড কালারটা ব্যবহার করব। তো এই জন্য আমরা ফিল কালার অপাসিটিটা বাড়িয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট না সলিড কালার দেব, প্লাস আইড্রপার মাধ্যমে আমরা এখান থেকে এই কালারটা দেব। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোকটা কমে দিব। দেন আমাদের এই শেপটা মোটামুটি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই শেপটা তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে দেখি আমরা এই যে এই শেপটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখন কতটুকু আমাদের কাজ হয়েছে আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি এতটুকু কাজ অনেক চমৎকারভাবে হয়ে গেছে। বাকিটুকু আমরা খুব সহজে করে ফেলবো, নো প্রবলেম। আমরা আবার একটু হাইড করে দিচ্ছি এগুলি, এটা আনহাইড। ওকে, তো এখন হচ্ছে আমরা এইটা ব্যবহার করি, এই জিনিসটা আমরা একটু ইয়ে করবো। ঠিক আছে, এই শেপটা। তো এই শেপটা ব্যবহার করার জন্য আমরা যা করবো তা হচ্ছে আবারও বেজিয়ার টুলসের সাহায্য নেব। বেজিয়ার টুলসের সাহায্য নিয়ে আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা ক্লিক করব, এখানে একটা বেজিয়ার থাকবে। ওকে, এরপর হচ্ছে প্লাস অ্যাঙ্কার পয়েন্টে একটা দিব এখানে, আর একটা দিব এখানে, আর একটা হচ্ছে ঠিক এখানে। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে মার্চ করে দেব। মার্চ করে দেওয়ার পর আমরা একটু জুম করে দেবো ঠিক আছে কিনা এখানে কাজটা। এর আগে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা 2 দিয়ে কালারটা আমরা এখানে হোয়াইট দিব। ঠিক আছে, স্ট্রোকটা আমরা 2 দিয়ে না দিয়ে 1 দিয়ে দিই, 1, হ্যাঁ 2 দিয়েছে। তো দেখেন আমরা এই কাজটা একটু জুম করে করব। হ্যাঁ, জুম করে করার জন্য আমরা এখানে জুমে যাব, জুমে গিয়ে আমরা এটাকে উভয় পাশ থেকে সুইপ করে দিব। ঠিক আছে, তো কাজ করার পূর্বে এখান থেকে এখানে একটা ক্লিক করে নেবেন। তো এখন দেখবো ঠিক আছে কিনা। আমার একটা মিস্টেক হয়ে গেছে, একটা মানে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমি কিছু অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে এডিট না দিয়ে আমি কাজ করেছি। তো আমাকে কিছু অতিরিক্ত কিছু অ্যাঙ্কার পয়েন্ট আমি যোগ করে ফেলেছি। তো এগুলিকে আমার ক্রস দিতে হবে, তাই এর জন্য আমি এখানে দিব ক্রস, 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 আরেকটা ক্রস। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এডিট করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো এখন দেখি অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক আছে কিনা। ওকে, এত অ্যাকুরেট করতে হবে না,
এই যে কোনো মতো আমরা বসিয়ে নিব, ঠিক আছে। মূল যে স্মুথনেসটা এটা ঠিক রাখবো, বাকি অন্তর্গত বিষয়গুলো একটু ইয়ে করতে হবে না, মূলটা আমরা ঠিক রাখবো। এখান থেকে এগুলো ঠিক আছে। ওকে, এটাকে আমরা একটু উপরে রাখবো, ঠিক ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখানে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করবো, এখান থেকে এই কালারটা দিব আর এখান থেকে এই কালারটা দিব। তো আমরা অপাসিটিটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে প্লাসে গিয়ে আমরা এখান থেকে এই প্লেসটা নেব। আর ডান দিকে হবে কি, ডান দিকে আইড্রপারের মাধ্যমে আমরা এখান থেকে দিব হচ্ছে ডান দিকে এই যে এখান থেকে এই যে লাইট কালারটা আছে না, এই যে এখান থেকে লাইট কালারটা নেবেন, দেখবেন এখানে প্রিভিউটা দেখবেন, এখানে কোন কালারটা নিচ্ছেন এটা কিন্তু এখানে প্রিভিউ দেখাবে। আমরা এখান থেকে এই লাইট কালারটা দিব, এই ধরে ফেলেছি, এই যে একটা ধরে ফেলেছি দেখতে পাচ্ছেন। টিক মার্ক দিব, টিক মার্ক দেওয়ার পর ওকে, আর এখান থেকে বা দিক থেকে পেনেলে গিয়ে আইড্রপারের মাধ্যমে আমরা এখান থেকে এই যে কালারটা আছে না এটা দিব। ওকে, কালারের কাজ কিন্তু আরেকটা জিনিস খেয়াল করি আমরা, সেটা এখান থেকে কালারটা আমরা একটু এদিকে দিব। ওকে, তাহলে মোটামুটি অ্যাকুরেট হয়ে যাবে। না আরেকটু দিতে হবে, এটা আমরা আরেকটু দিব, ঠিক আছে, আরেকটু দিব। এখন অনেকটা ভালো লাগছে, হয়ে গেছে। তো এটা আমরা স্টোকটা এখান থেকে কমে দিব একদম। ওকে, টিক মার্ক, বাহ। তো এখন আমরা এখান থেকে একটু জুম আউট করবো, এখানে ক্লিক করে আমরা জুম আউট করে দেব। তো আমরা এখন এটা তৈরি করেছি, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এটা আমরা কী করব, আনহাইড করে দেব। এই কালারটা পুরোপুরি আসে নাই মনে হচ্ছে, একটু 19-20 হয়ে গেছে, এই যে চলবে। হ্যাঁ, একটু 19-20 হলে সমস্যা নেই, একটু 19-20 হলে কোনো প্রবলেম নেই। এরপর আমরা এখান থেকে এই কালারটা নেব, ঠিক আছে। এত একটা শেপ তৈরি করবো, ঠিক আছে। হ্যাঁ, দুইটা শেপ হবে, একটা শেপ হবে এখানে আর একটা শেপ হবে এখানে। তো আমরা আবারও বেজিয়ার যাব, ক্লাসটা 1 ঘন্টার মধ্যে হলে চলে। তো বেজিয়ারে গেলাম, বেজিয়ারে যাওয়ার পর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে দিব। আমরা স্টকটা 2 করে দিচ্ছি, সাদা করে দিলাম। ওকে, বেজিয়ার অ্যাঙ্কার পয়েন্ট, এখান থেকে যতটুকু করা যায় আর কি, ঠিক আছে। তো এতটুকু করে ফেললাম। ওকে, তো এতটুকু আমরা কাজ করে কাজটা আগে ফেললাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাঙ্কার দিব প্লাস, এখানে একটা দিব, এখানে একটা দিব, বাকি এখান থেকে মার্চ করে ফেলব। ওকে, এখন হচ্ছে মাছ, এখানে ক্লিক করে আমরা এটাকে এডিট করব, একটু জুম করে দেব, এখান থেকে একটু জুম করে দেব, ঠিক আছে, একটু জুম করে দেব। ওকে, তো জুম করে কাজটা করার পূর্বে জুমটা আবার এখান থেকে ডিসেবল করে দিব। এখন এতটুকু ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, তো বেজিয়ার টুলস যদি আপনার দুর্বল থাকে, আপনি আমার ওই পিক্সেল ল্যাব থেকে বেজিয়ারের পূর্ণাঙ্গ ক্লাস রয়েছে, 5ম ক্লাসটা পিক্সেল ল্যাবের, এটা একদম A to Z আমি ভেঙে ভেঙে দিয়েছি। ওকে, বাকি আর কিছু করতে হবে না। এখন আমরা ফিল কালারটা দিব, এখান থেকে আমরা এই কালারটা দিব, এই কালারটা আর এই কালারটা।
তো একটু আগে এখানে যে কালারটা ব্যবহার করছি এখানে আমরা এই কালারটাই ব্যবহার করব। তো অপাসিটিটা আমরা বাড়াই দিলাম ফিল কালারের। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা একটু আগে এই কালারটা ব্যবহার করেছি, তাই না? তো এটাকে আমরা একটু রিভার্স করে দিব, এই কালারটাই দিব, তবে এই কালারটা দিয়ে আমরা একটু রিভার্স করে দিব, প্লাসে গিয়ে আমরা এখান থেকে রিভার্স করে দিব। ঠিক আছে, বেশ হয়ে গেল। বা আচ্ছা, এটার অপাসিটিটা কমে দেখি, কালারটা কেমন আছে, অপাসিটিটা কমে দেখি। একদম হালকা আছে, তাই না? এটা আছে হালকা, ডার্কটা আছে বেশি। তো আমরা আবার গ্রেডিয়েন্টে যাব, এটা এখানে দেবো। হ্যাঁ, এটা এখানে দিয়ে আমরা এটা একদম কমিয়ে দিব, এটা বেশি রাখবো। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আরেকটু আনবো এদিকে। হ্যাঁ, এখন এরপর যদি আরেকটু আনি, ভালো লাগছে এখন। ওকে, ফাইনালি আমরা এটা করে ফেলেছি। তো স্ট্রোকটা আমরা আবার কমিয়ে দিব এখান থেকে। ওকে, টিক মার্ক, আমরা এখান থেকে জুম আউট করে দেব। তো এটাও আমরা এখানে ক্লিক করব। জুম আউটটা পূর্ণাঙ্গভাবে হয় নাই, পূর্ণাঙ্গভাবে করলাম 100% হবে। এখানে ক্লিক করব, এটাও আমরা এখান থেকে লক করে দেবো, হাইড করে দেবো। ওকে, এখন হচ্ছে বাকি রয়েছে আমাদের এই অংশটা। এই অংশটা আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, খুব সহজে আমরা শেপের মাধ্যমে, ঠিক আছে, শেপের মাধ্যমে আমরা এখান থেকে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, এটা আমরা একটু রোটেট করতে হবে, এইভাবে হয়ে গেল। ঠিক আছে, একটু ওকে, মনে করেন হয়ে গেছে। তো এখানের মধ্যে কালারটা আমরা কি দিব দেখি, আমাদের কালারটা, আচ্ছা আমরা একটু দেখি পড়বো। কালারে যাব, কালারকে ইনেবল করে দেবো, তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে আসবো, গ্রেডিয়েন্টে এসে প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে উপর নিচ যেটা আছে এটা দেখে রাখবো। ঠিক আছে, এটা উপর নিচ থাকবে, এরকম থাকবে। নিচে নিচে ডার্ক কালার থাকবে, নিচে থাকবে কি এখানে, এই যে এখানে যে ডার্ক কালারটা আছে এই ডার্ক কালারটা থাকবে। ওকে, আর উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে এখান থেকে হালকা করে। তো এটা আমরা অনেক বেশি উপরে তুলে দিব। ওকে, এতটুকু দিলাম। বাহ, অসাধারণ দেখা যাচ্ছে। আমরা এখানে প্রথমতে সাকসেস হয়ে গেছি। ওকে, তো এখন থেকে আমরা একটু প্রিভিউ দেখি যে আমরা কতটুকু কাজ করেছি একটু নির্বিশ করে। তারপর আমরা এখান থেকে উড আছে, গাছ আছে, এগুলো আমরা লাগাবো। ওকে, নো প্রবলেম। তো এগুলো সব আমরা এখন সবগুলি এটাকে সাদা দিলাম না, সবগুলিকে আনহাইড করে দিব। বাহ, কি অসাধারণ দেখা যাচ্ছে, তাই না? এটা আমাদের মাধ্যমে তৈরি হয়েছে, মোবাইলের মাধ্যমে। যদি একটু নির্বিষ হয়েছে, তবে আমরা সময় নিয়ে করলে কিন্তু এগুলো অনেক স্মুথ হতো। জুম করে করে আমরা যদি করি, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট যদি জুম করে করে করি তাহলে কিন্তু অনেক বেশি স্মুথ হবে। এখানে আমরা এটাকে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, তো আমরা একটু এডিটে যাব। মনে করে এডিটে গেলাম, এডিটে গিয়ে একটু জুম করে, এখান থেকে একটু জুম করে যে সকল প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, জুম করে আমরা এগুলো কিন্তু স্মুথ করে নিতে পারবো। এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরে এখান থেকে একটু স্মুথ করে নিতে পারবো, একটু সময় নিয়ে কাজ করব। ওকে, তো আপাতত আমরা এখানে থাকুক যতটুকু আছে। তো এখন হচ্ছে আমাদের কিছু কাজ আরও করতে হবে। তো এখন আমরা কি কাজ করব আমরা দেখি। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আমরা যদি খেয়াল করি, এখানে দুইটা লাইন আছে, এই যে একটা লাইন আর ওই যে একটা লাইন, দেখতে পাচ্ছেন? এখানে একটা লাইন আছে আর এইখানে একটা লাইন আছে, দেখতে পাচ্ছেন?
এটা খুব সূক্ষ্ম, তবে এটা দিলে অনেক সুন্দর হবে। আমরা এই লাইনটা দেবো এখন, এই লাইনটা আমরা দিব। কীভাবে দিব দেখেন, আমরা দেখাই। এই লাইনটা না দিলে এটা অপূর্ণ হয়ে থাকবে, তো আমরা আবার এটাকে হাইড করে দিচ্ছি। কোন লাইনটা? এই যে লাইনটা আছে। তো এর জন্য আমরা শেপে যাব, শেপে গিয়ে আমরা কালারটা আগে চেঞ্জ করে দিব। কালারটা একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে এই কালার, ঠিক আছে? খেয়াল করবেন খুব, এখানে যে কালারটা আছে না, এটা হচ্ছে এই কালার থেকে একটু লাইট হবে, এই কালার থেকে এটা একটু লাইট হবে। আমরা আইড্রপের মাধ্যমে ধরতে পারবো না, তবে আমরা ধরে নিয়েছি। আর এখানের কালারটা হবে এটার মতো লাইট। হ্যাঁ, তো আমরা কালারটা নিয়ে নিই, গ্রেডিয়েন্টে যাব, প্লাস আইকন, এইভাবে থাকবে ডান দিকে। কালার প্যানেল থেকে আমরা এখান থেকে এই যে এখান থেকে এটাকে একটু লাইট করে দিব, মানে ওই এখান থেকে লাইট লাইট কালারটা ধরতে পারি কিনা দেখি তো। হ্যাঁ, ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখানে একটা ধরে ফেললাম, আর এখানে হচ্ছে হাইড্রোবারের মাধ্যমে আমরা এখান থেকে এই লাইট কালারটা দিয়ে ধরতে পারি কিনা। হয়ে যাবে। হ্যাঁ, বা ওই এখান থেকে এখানে যে লাইট কালারটা আছে, হ্যাঁ ধরে ফেলেছি, টিক মার্ক। ওকে, এটা একটু বেশি থাকবে মনে করেন, টিক মার্ক। তারপর আমরা এটাকে এইভাবে চিকন করে দেব। কোথায় বসাবো? এই যে এখানে। কতটুকু বসবে দেখেন, এতটুকু বসবে, একদম চিকন করে দিব। এরপর দেখেন, এরপর এটাকে ধরার জন্য আমরা এটাকে আরেকটু চিকন করতে যাচ্ছি। এই জন্য আমরা লেয়ারে যাব, এই ধরলাম, ধরে এটাকে আরেকটু চিকন করবো, এইভাবে ধরে আরেকটু, হ্যাঁ চিকন করলাম মোটামুটি। তারপর তারপর এটাকে ধরে বসিয়ে দিব। ওকে, তো এখন দেখেন আরেকটা জিনিস আপনার দেখাই। এখান থেকে কিছুটা জিনিস মিশে গেছে, হ্যাঁ এইদিকে এখান থেকে কিছুটা জিনিস মিশে গেছে। তো এখান থেকে এটা মিশাবো কীভাবে খেয়াল করেন, এটা খুব সিক্রেট একটা বিষয়। আমরা যাব হচ্ছে কোথায়, ড্রয়িং টুলসে যাব। ড্রয়িং টুলসে গিয়ে এখান থেকে স্মুথনেসটা বাড়িয়ে দেবো একদম, ঠিক আছে? পেন সাইজটাও একটু বাড়িয়ে দেবো, সমস্যা নেই। কালারটা দেবো হচ্ছে আমরা হোয়াইট, কালারটা আমরা এখান থেকে হোয়াইট দিব। হোয়াইটটা দেওয়ার পর এখানে একটা ব্রাশ করব, সরি এখান থেকে একটু আন্ডু করে দিচ্ছি, হয় নাই। ব্লার রেডিয়াসটা একদম পুরোটা করে দেবো, হ্যাঁ এখন হয়েছে, ঠিক আছে? আবার দেখাচ্ছি, আন্ডু করে ব্লার রেডিয়াসটা আমরা 25 করে দিব। পেন সাইজ স্মুথ কিন্তু সবগুলি বড় করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে একটা ব্রাশ করবো হোয়াইট কালার নিয়ে, বাস এখানে আমাদের কোনো কাজ নাই। এটাকে আমরা ছোট করব, খুবই ছোট করব। ছোট করে এটার সাথে আমরা এই লাইনটার সাথে অ্যাড করব। ঠিক আছে, হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা এটার অপাসিটি, ঠিক আছে, আমরা একদম এখন আমরা এই দুইটাকে একসাথে ধরবো, এটাকে আর এটাকে একসাথে ধরবো। ধরলাম, ধরে আমরা এখন যাবো হচ্ছে এখানে ইরেজার কালার দিলাম, দেখেন একদম মিক্স হয়ে গেছে। টলারেন্সটা আমরা একটু বাড়িয়ে দিব,
মনে হচ্ছে কি এটা এখান থেকে এসে একদম মিশে গেছে। এটা কিন্তু অনেক সিক্রেট একটা বিষয়, মিশে গেছে না? প্রথম কিন্তু এমনটা দেখা যায়নি। যাই হোক, তো এখন আমরা এখানে একটা করব, এখানে একটা শেপ নিব। শেপ নেওয়ার পর এখানে আমরা কোন কালারটা দেবো দেখি, এখানে একটা সলিড কালার দিলে চলবে, গ্রেডিয়েন্ট লাগবে না। এই কালারটা এটা দিব। দেওয়ার পর এটাকে আরেকটু চিকন করার জন্য আমরা আবার এখানে যাব, ধরবো, এখানে ধরে এটাকে আমরা আরেকটু চিকন করে দেব। চিকন করে এটাকে স্মুথ করার জন্য আমরা আবার ড্রয়িং টুলের সাহায্য নেব। ড্রয়িং টুলের সাহায্য নিয়ে এখান থেকে আমরা হোয়াইট কালারটা দেব। হোয়াইট কালার আপনি পেয়ে যাবেন। পেন সাইজটা বড় করে দিবেন, স্মুথটা বড় করে দিবেন, ব্লার রেজটা বড় করে দিবেন। একটা ব্রাশ করবেন, ঠিক আছে? একটা ব্রাশ করবেন, ব্রাশ করে এটাকে একটু বড় করবেন, চিকন করবেন। ওকে, ধরা হলো। তো বেশি এতটুকু। ওকে, তো আমরা এখন এটাকে ধরবো, এটাকে ধরবো, মার্চ করে দেব। মার্চ করে দিয়ে আমরা ডান দিকে এসে এখান থেকে ইরেজ করে দেব। সরি, এখানে এটাকে ইরেজ করার টলারেন্সটা একটু, ইরেজ কালার টলারেন্সটা একটু বাড়িয়ে দেব। ওকে, তো মনে হচ্ছে কি এটা এখান থেকে এসে একদম মিশে গেছে, তাই না? এটারও একটু টলারেন্সটা বাড়াইতে হবে। টলারেন্সটা একটু বাড়িয়ে দেব। ওকে, তো মনে হচ্ছে এটা এখান থেকে এসে মিশে গেছে। তো এখন যদি আমাদের প্রিভিউটা আমরা দেখি কেমন দেখা যাচ্ছে। টলারেন্সটা খুব বেশি বেড়ে গেছে, ধরি, টলারেন্সটা একটু কমে দিই। টলারেন্সটা 30 করে দিলাম, এখন দেখা যাচ্ছে। এটার টলারেন্সটাও 30 করে দিব। যাই হোক, কিছু একটা কিন্তু আমাদের তৈরি করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা এখানে কিছু বৃক্ষ রোপণ করব, উড আনবো, একটা মসজিদের একটা ইয়ে করব। এটা আমরা বাকি এটা আমাদের মতো নিজেরা করবি, এত আর হুবহু অনুকরণ করতে হবে না তাদের। এখানে আমরা মনে করেন কিছু গাছ লাগাবো, গাছগুলি আমরা দেখতে পাবো। আল্লাহ, 53 মিনিট হয়ে গেছে। তো তো আমরা এর জন্য চলে যাব গুগলে। গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে পালম ট্রি পিএনজি। পিএনজি, ওকে, পিএনজি লিখবো। এখান থেকে কয়েকটা গাছ নিব, দেখি ইমেজেস গেলাম, এখান থেকে আমরা কোনটা নিতে পারি। এত সময় আমাদের হবে না। আচ্ছা, আমরা এখান থেকে এই কাজটা নিলাম, ঠিক আছে? আমরা এটা ধরে এখান থেকে ডাউনলোড করে দিব, ডাউনলোড, ঠিক আছে? এখন গাছগুলি আমরা আমাদের মতো করে লাগাবো। এখন
হুবহু তাদের অনুকরণ করতে হবে না। প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে যে গাছটা নিয়ে আসলাম, এটা আমরা এখান থেকে ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গেলে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ডিলিট ইয়ে করবে। টলারেন্স একটু বাড়িয়ে দিব। ওকে, যতটুকু করা যায়। তো এখন আছে আমরা এখানে কালার যাব। কালারে গিয়ে এখান থেকে এই যে এখানে যে কালারটা আছে, আমরা প্লাস আইকনের মাধ্যমে এখান থেকে এই যে কালারটা আছে এই কালারটা দিব। বাস, দেখুন কতটা অরিজিনাল মনে হচ্ছে। এখানে একটা দিলাম। ওকে, আপনাদের মতো করে দিতে পারেন। তো আরও কিছু গাছ দেখি আমরা লাগাইতে পারি কিনা। এখানে একটা গাছ দিলাম। এখান থেকে গাছগুলি দিব। ঠিক আছে, প্লাস আইকন, ফ্রম গ্যালারি, এই যে দেওয়ার পর এটা আমরা এখান থেকে ইরেজ কালারে যাব। ইরেজ কালার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো। টলারেন্সটা আমরা একদম 60-র উপরে করবো। ঠিক আছে, এত উপরে করলাম 44। তারপর আমরা এখানে যাবো হচ্ছে কালার। কালার থেকে এটা আমরা এই যে কালারটা করে দিব। দেখবেন গাছটা কোথায় বসলে ভালো লাগে। এখানে বসালাম। ঠিক আছে, কি একটা রিয়েলিস্টিক ভাব চলে আসতেছে, তাই না? তো এখানে আমরা কয়েকটা উড দিব। হ্যাঁ, কেমন কেমন ইংলিশ বানানটা জানি কি, কেমন। পিএনজি ভেক্টর যদি লিখে দিই। ওকে, তো যাব দেখি কিছু কয়েকটা মাল্টিপল একসাথে কয়েকটা উড পাই কিনা। যাচ্ছে একদল প্রত্যেকেই, যে পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা এখান থেকে ডাউনলোড করবো। আরও অনেক পেয়ে যাবেন। বা আমার কাছে এটা কোনটা ভালো লাগছে। আচ্ছা, তিনটাই নেই। হ্যাঁ, আমরা এখান থেকে ভিজিট করে আমাদের এখানে ডাউনলোড করলে পিএনজি উইং থেকে ডাউনলোড করা যায়। এই তিনটা আমরা ডাউনলোড করবো, তাই তো। পিএনজি উইংয়ে গেলাম, তারপর হচ্ছে ডাউনলোড দিস পিএনজি। চারটা পূরণ করবো। এখানে হচ্ছে এ আছে হচ্ছে এখানে, তারপর হচ্ছে কি 9, এই যে হচ্ছে 9, তারপর হচ্ছে ডি, এ হচ্ছে ডি, এ হচ্ছে ওয়াই, এ হচ্ছে ওয়াই। ওকে, আমাদের ডাউনলোড দিয়ে দিবে। ডাউনলোড দিয়ে দিল। তো এখন হচ্ছে আমরা প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারি। এটা পিএনজি আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদিও পিএনজি দিয়েছে, তবে আমরা কালারটা চেঞ্জ করবো। এখান থেকে কালারটা আমরা এই কালারে দিব। কালারে যাব, কালার থেকে এই যে এখানে যে কালারটা আছে, এটা আমরা আমাদের মতো করে ব্যবহার করব। এখানে খেয়াল করুন, নিচে আমরা কিছু ছায়া দেখতে, উটের ছায়া দেখতে পাচ্ছিলাম, তাই না? তো আমরা এখান থেকে উটগুলোকে একটু ছোটো করে দিব। উটগুলোকে একটু ছোটো করে, তো এটাকে আমরা একটু কপি করব। কপি করলাম। কপি করার পর দেখেন, খেয়াল করেন 3D রুটেড দিব। কপি করার পর ডান দিকে আমরা 3D রুটেড আছে, 3D রুটেড। এটাও না, ঠিক আছে। এই যে 3D রোটেট করে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, প্রত্যেকটা লাইন ধরে, লাইন বাই লাইন। তারপর এখান থেকে আমরা অপাসিটি আছে না, অপাসিটি কমে দিব। বাস, এটা রিয়েলিস্টিক ভাব কিন্তু চলে এসেছে, তাই না? তো আমরা চাচ্ছি এখানে আর কিন্তু আমরা চাচ্ছি এখানে একটা মসজিদ দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে পিছনে আমরা এখানে একটা মসজিদ দিব। ঠিক আছে, তাই জন্য আমরা আবারও গুগলে যাব।
গুগলে গিয়ে লিখে সার্চ দিব মসজিদ, পিএনজি ভেক্টর। আচ্ছা মাস্কে ভেক্টর লিখে দিলাম। ভেক্টর লেখার পর আমরা এখানে ইমেজে চলে আসবো। ইমেজে চলে আসার পর আমরা মাস্ক চলে আসছে ওই। আচ্ছা যদি উল্টা পাল্টা করে তাহলে মসজিদ দেখতে পারেন সরাসরি। মসজিদ পিএনজি ভেক্টর, ঠিক আছে, মসজিদ পিএনজি ভেক্টর লিখলে চলবে। তো এখানে অনেক ধরনের মসজিদ দেখতে পারবেন, দেখেন আপনার কোন মসজিদটা পছন্দ। দেখি দেখি দেখি, এই দেখ আমরা এটা নিলাম মনে করে। আর অনেক মসজিদ আছে এখানে। তো মসজিদ, আচ্ছা এটা নিলাম আমরা এখান থেকে, ঠিক আছে, সরাসরি ডাউনলোড করে ফেলি এখান থেকে। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা ব্যবহার করব। যাব এখানে প্লাস আইকন, ফ্রম গ্যালারি, মসজিদ। এখান থেকে আবার আমরা ধরে ইরেজের ইরেজ কালারে যাব। ইরেজ কালার করে দিব, টলারেন্সটা বাড়িয়ে দিব 40-র উপরে। ওকে, কালার দিব কোনটা আমরা, এইটাকে দিব। আচ্ছা দেওয়ার পর এটা আমরা এই শেপটার পিছনে বসাবো। কোন শেপটা, এই দেখেন, এই যে এখানে যে এই শেপটা আছে না, এটার পিছনে বসাবো। তো মসজিদটা আমরা নিয়ে আসবো এভাবে ধরে টেনে, আমরা এই শেপটার পিছনে বসাবো। এই শেপটার পিছনে কিন্তু বসে গেছে মসজিদটা। আচ্ছা গাছটা আমরা করে দেবো, মসজিদটা আমরা একটু ঠিক করে দিই। মসজিদটা একটু ছোটো করে নিই। মসজিদের অপাসিটিটা আমরা একটু কমাই দিতে পারি এখান থেকে, ঠিক আছে, একটু অপাসিটি কমাই দিলাম, একটু বাড়িয়ে দিলাম। উটগুলি একটু, আচ্ছা ঠিক আছে সমস্যা না, এটা আমরা বসাই। যে মসজিদটা বসালাম, উটটাও ঠিক মতো বসছে কিনা দিয়ে, হ্যাঁ উটটাও বসছে। উটের এই প্রতিচ্ছবিগুলি একটু ঠিক করে দেবো। ওকে, তো এখানে আমরা চাচ্ছি এই গাছের আরেকটা কপি করি। আরেকটা কপি করে আমরা এটা আমরা দিই এখানে। কি একটা রিয়েলিস্টিক ভাব চলে এসেছে। আমরা এখন একটা প্রজেক্টটা সেভ করবো। প্রজেক্ট, সেভ এস প্রজেক্ট। সেভ এস প্রজেক্টে গিয়ে লিখবো যে টু আই, মানে আজকের রেজিস্ট্রেশন, টু রেজিস্ট্রেশন। আপনি আপনার মতো লিখবেন। তো এটা কিন্তু আমরা পিক্সেলের মাধ্যমে কতটা রিয়েলিস্টিকভাবে করেছি, কেউ ধরতেও পারবে না যে এটা কিন্তু আমরা মাইক্রোসফট যে ওয়েবসাইটগুলি আছে সেখানে কিন্তু আমরা ইমেজ হিসেবে আমরা কিন্তু এটা আপলোড দিতে পারবো, ঠিক আছে। এখানে এটা একটু এদিকে আসবে, মানে কারো ক্ষমতা নেই যে বলবে এটা আমরা কপি করেছি, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন, যে কোনো কালার। আমরা এখানে এটা একটু সেভ করে নিই, সেভ এস ইমেজ। এখান থেকে অবশ্যই আলট্রা করে দিব, ঠিক আছে।
ক্লাস 1 ঘন্টা 4 মিনিট। আচ্ছা দেখেন আমরা এখানে কত কিছু ব্যবহার করেছি, ঠিক আছে। তো এখন যদি কোনো একটা কালার চেঞ্জ করতে যান সেই লেয়ারটা যাবেন, এখানে যেটা ধরবেন সেটাই কালার চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানে আমরা এই কালারটা দিলাম, আপনি চাইলে এখানে অন্য কালার দিতে পারেন। মনে করেন এখানে আমরা একটা দিনের ইলাস্ট্রেশন না, আমরা লিখলাম যে নাইট ইলাস্ট্রেশন, যে ডিসার্ট ইলাস্ট্রেশন নাইট, ঠিক আছে। ডিসাইড ইলাস্ট্রেশন নাইট। আমরা যদি ইমেজেস যাই তাহলে কিন্তু রাত্রের অনেকগুলি, এখান থেকে অনেক কালার আছে। আপনি এখান থেকে এটা নিয়ে অনুকরণে আমি যেভাবে বানাইছি আপনি সেই অনুকরণে কালার দিতে পারেন, ঠিক আছে। সো এটার জন্য অনেক অনুশীলন করতে হবে, অনেক অনুশীলন করতে হবে। আমি আমার ওই কোর্সের মধ্যে মানে 5 থেকে 6টা ক্লাসে রেখেছি আমি ইলাস্ট্রেশনের জন্য, ঠিক আছে। যে এটা অনুশীলন প্রয়োজন, আপনি ইলাস্ট্রেশন করবেন, দেখেন এগুলো খুব সহজে করতে পারবেন। তো দেখেন খুব সহজে কিন্তু আপনি এই ইলাস্ট্রেশনগুলি করতে পারবেন, ঠিক আছে। আপাতত এগুলি করার অনুশীলন করতে থাকেন, দেখবেন একটা সময় আপনার ভিতরে কিন্তু নিজ থেকে কিছু তৈরি করার ক্রিয়েটিভিটি চলে আসলো। আমি দেখেন প্রথম কিছুটা কপি করেছি, বাকিটা কিন্তু আমি নিজ থেকে দেখাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমি কোথাও থেকে কপি করিনি, শুধুমাত্র বুঝছি এখানে কয়েকটা গাছ দিতে হবে, একটা উঠ দিতে হবে, একটা মসজিদ দিলে আরও বেশি সুন্দর হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা একটা সময় কিন্তু দেখতে দেখতে কাজ করতে করতে মাথার মধ্যে আইডিয়া চলে আসবে। সো আপনারা যদি পারেন এখান থেকে এই যে কোনো একটা নিয়ে মনে করেন এটা নিলেন, এটা নিয়ে ইমেজটা নিয়ে পিক্সেল ইনপুট করলেন, ইনপুট করে এখান থেকে মনে করেন এখান থেকে কালারগুলি আপনারা পিক করে এখানে দিতে পারেন, তাহলে আরও ইউনিক দেখাবে। দেখেন প্রত্যেকটা কালার আপনারা বুঝবেন, এটা ডার্ক, এই ডার্কের জায়গায় এই কালার মানে এই কালারটা নেবেন এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে গাছ করে আপনার এখান থেকে ঠিক রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে এই দেখেন প্রত্যেকটা শেপ আপনারা মিলিয়ে এটা যদি আমি দেখাতে চাই আর অনেক বেশি সময় লেগে যাবে। সো আপনারা বুঝে ফেলছেন যে কোথায় কোন কালারটা ব্যবহার করতে পারবেন। আমি শুধু একটা কালার দেখাই, যে এই যে এখান থেকে মাঝখানে যে নদীটা, মনে করেন এই নদীটা আনলক করলাম, এখানের থেকে শিপে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে মনে করেন কালারে গিয়ে এনেবল করে দিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মনে করেন আমরা যে একটা ইমেজ এনেছি, এই যে ইমেজে গিয়ে এই কালারটা পিক করে দেওয়া, কালারটা কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু পিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটা কালার চেঞ্জ করে এটার মতো কালারটা রূপান্তর করতে পারবেন। আমি এটা আনডু করে দিচ্ছি, ওকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো স্পেশাল এপিসোডে আপনাদের সামনে হাজির হব। ক্লাসটা অনেক বেশি অনুশীলন করতে হবে, কেমন লেগেছে পুরো জার্নিটা, আজকের 1 ঘন্টার একটা জার্নি। অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলে যাবেন না। আর পরবর্তীতে আরও কি স্পেশাল জিনিস চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু শাস্তি রয়েছে। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত রব্বি কারিম সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।